আসসালামু আলাইকুম। আসলে মানুষ শান্তি খোঁজে। শান্তি কোথায় আছে আমাকে বলতে পারবেন কেউ? দেখেন, অনেক মানুষ চিন্তা ভাবনা করে কি ইউরোপে গেলে মনে হয় প্রচুর শান্তি, প্রচুর সুখ। এই কারণে দেখা যায় লিবিয়ার সাগর, তারপর আপনার ওই যে আরেকটা দেশ আছে না, ওটা কোন জায়গা বলে ভাই? তুরস্ক। আচ্ছা, তুরস্ক থেকে বিভিন্ন পাহাড় পর্বত দিয়ে তারপর জীবনের বাজি রেখে তারপর মানুষ আসে কোথায়? ইউরোপে। কিসের জন্য আসে জানেন? শান্তির জন্যে। তাইলে এই যে যে আমরা আসছি, শান্তি কোথায়? এই 10 মাস হয়ে গেছে ইউরোপে আসলাম, কিন্তু শান্তি যে কি এটি এখন পর্যন্ত দেখলাম না। ধরেন আগে লিবিয়া যখন ছিলাম বা অন্য কোথাও ছিলাম, তখন ওইটা ছিল একটা, মনে করেন, জেলখানা, কারাগার, ঠিক আছে? কারাগার ছিল। কিন্তু এখন যে জায়গা আছি, এই জায়গাটাও একটা কারাগারের মতো, ঠিক আছে? এটা হচ্ছে ও আর কি এই দায়িত্বে আছে, আমাদের যে ক্যাম্প না, এই ক্যাম্পের আর কি একটা দায়িত্ব রাখছে ওরে। যাই হোক, যে মেন পয়েন্টে আসি, সেটা হলো কি, যে যে কথাটা বলতেছিলাম, যে ইউরোপে মানুষ আসার জন্য মানে এত কষ্ট করে যা বলার মতো না। যে শান্তি, শান্তি খুঁজে, শুধু শান্তি। কিন্তু শান্তি যে কোথায়, শান্তিটাই আজ প্রায় 10-11 মাস হয়ে গেছে, শান্তি পাইতেছি না। এই সবারই একই অবস্থা। এই যে এখানে আরো ভাই ব্রাদার আছে, তাদের আসার জন্যই তো আসছি, কিন্তু এত চেষ্টা করতেছি কোথাও যে একটা শান্তি বা একটা সুখ, এই জিনিসগুলা পাইতেছি না, ঠিক আছে? হয়তো সামনে পাইতে পারি, যে দেখা যায় যখন একটা কাজ কাম হবে বা কাগজপাতি হবে তখন পাইতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে আতঙ্ক থাকে না ভিতরে একটা, যে কখন কাজ পাবো বা কখন কাজ করবো বা কখন শান্তি পাবো, এই আতঙ্কটা ভিতরে সবসময় কাজ করে, ঠিক আছে? আর তাই যেই চিন্তা ভাবনা করেন, একটাই জিনিস মনে রাখবেন সবসময়, যে আপনার নসিবে যা থাকবে সেইটাই হইব, ঠিক আছে? শুধু শুধু হতাশা হওয়ার কোনো কারণই নাই। হতাশা হয়ে শুধু নিজের লাইফ এবং নিজের ভবিষ্যৎ এগুলা নষ্ট করতেছে। আমরা এই যে মনে করেন, দেখা জীবনের বাজি রেখে আসছি, অনেকে চিন্তা ভাবনা করতে পারেন তো আপনারা ইউরোপ গেছেন কেন? এখন মানুষ যে কোনো কাজ করে তার মানে ভবিষ্যৎ চিন্তা করে এই কাজ করে, যে আমার ভবিষ্যতে আমি এই কাজটা করব, এরকমভাবে সফলতা অর্জন করব, ঠিক আছে? চেষ্টা করা আর কি। এই কারণে আর কি মানুষই করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে মানুষের নসিবে যা থাকবে সেইটাই হইব। কিন্তু আপনি নিজে নিজে কোনো কিছু তৈরি করতে পারবেন না, ঠিক আছে? চেষ্টা করতে পারেন কিন্তু তৈরি করতে পারবেন না। এই যে দেখেন, এখন আমরা একটা এরকম সিচুয়েশনের মধ্যে আছি যা বলার মতো না। একটা ডাক্তার আসছে, মানে বলার মতো না, এই যে কি ডাক্তার আল্লাহ জানে। মানে এই যে বলে না, যে সরকারি ডাক্তার সরকারের মতোই হয়, ঠিক আছে? আমাদের কোনো গুরুত্বই দেয় না, আমাদের যে শরীরে সমস্যা বা আমাদের একটা প্রবলেম, এগুলা কোনো গুরুত্বই দেয় না, ঠিক আছে? ওই একটু দেখে না, তুই ঠিক আছো, হয়েছে, তোর শরীর ঠিক আছে, কিন্তু ভিতরের সমস্যা এগুলো কিছুই দেখে না, ঠিক আছে? তাই যাই হোক, মানে নিজের জন্মভূমি এগুলো না ত্যাগ করাই ভালো, ঠিক আছে? দেশে যদি দেখা যায়, বিদেশে 1 লাখ টাকা মাসে কামাই করবেন, আর দেশে যদি 10,000 টাকা কামাই করা যায়, ওইটাই মনে করবেন যে 1 লাখ টাকার থেকেও অনেক বেশি দামি জিনিস, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন সবাই।